আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে 3 দফা নিয়ে আন্দোলন করছে, বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই 3 দফা মেনে নিন। এবং আমেরিকাতে দাবানলে এখন পর্যন্ত 24 জন মারা গিয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে দেখলাম। আমেরিকার পাশে সারা বিশ্বের মানুষদেরকে দাঁড়ানোর আহ্বান জানাই এবং বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যাগুলো নিরসন করার জন্য কাজ চালিয়ে যাব এবং বাংলাদেশের 5 কোটি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদেরকে প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সামগ্রী এবং তাদেরকে পাঠ্য পুস্তক, টেক্সট বুক, বই হাতে তুলে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে। আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা এখনও বই না দিই, তাহলে তারা অনেক শিক্ষার্থী ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মূলত ব্রাহ্মণবাড়িয়ার যে অন্নদা স্কুল, বিবাড়ি স্কুল বা সোয়াতা বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলগুলো পরিদর্শন করে দেখেছি ছাত্রছাত্রীদের উপস্থিতির হার একেবারে কম, নগণ্য। তারা বইয়ের অভাবে তাদের ক্লাসরুমে যাচ্ছে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ডক্টর সৈয়দা রেজওয়ানা হাসান এবং ডক্টর সালেউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ যে কর্মসূচি, তা দ্রুত পরিচালনা করুন। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিন। শিক্ষার্থীরা দ্রুত বই পেলে তারা তাদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারবে এবং শ্রেণীকক্ষে, বাংলাদেশের সকল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে এবং তারা বাংলাদেশ এবং বিশ্বের অর্থনীতি এবং রাজনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে।